কোনো রকম ডাল এবং মশলা ছাড়াই খুব সহজেই তৈরি করে নিন মজাদার এই বড়া। এই বড়াটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমরা প্রত্যেক দিন ডালের বড়া খেয়ে খেয়ে হাঁপিয়ে উঠেছি এই রমজান মাসে। আমরা কিন্তু ডাল ছাড়াও সহজেই তৈরি করে নিতে পারি এই মজাদার বড়াটা। এটা খেতে যেমন সুস্বাদু, আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। তো আজকের এই বড়াটি আমি কী দিয়ে ঠিক তৈরি করলাম পুরো ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই আমার পুরো ভিডিও দেখবেন এবং আমার পাশেই থাকবেন। এখানে আমি 2টা মিষ্টি আলু নিয়েছি। লাল মিষ্টি আলুটা যে পাওয়া যায় সেটাই নিয়েছি, আর এটা হচ্ছে একদম দেশি। তো প্রথমে আমি মিষ্টি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি, সাথে এখন খোসাগুলোকে খুব ভালোভাবে ছেলিয়ে নিচ্ছি। খোসাগুলো খুব ভালোভাবে ছেলানো হয়ে গেলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে মিষ্টি আলুগুলোকে ম্যাশ করে নিব। আপনারা চাইলে হাত দিয়েও এটা ম্যাশ করে নিতে পারেন। মিষ্টি আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে একে একে উপকরণ অ্যাড করব। এখানে কিন্তু আমি কোনো রকম মশলা অ্যাড করব না, আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। এখানে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 2 টেবিল চামচ পরিমাণ। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো কম বা বেশি করে নিতে পারেন। এরপর এখানে দিয়ে দিলাম ধনেপাতা, সামান্য লবণ, হলুদ এবং লাল মরিচের গুঁড়ি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব 1 চামচ পরিমাণ বেসন। এখানে আপনারা বেসনের পরিবর্তে আটা বা ময়দাও অ্যাড করতে পারেন অথবা নাও অ্যাড করতে পারেন, তবে অ্যাড করলে বাইন্ডিংটা একটু সুন্দর হয়। আর আপনারা চাইলে এখানে ডিমও অ্যাড করতে পারেন। তো এবার আমি একটু লম্বা লম্বা করে শেপ করে হাতের তালুতে নিয়ে এরকমভাবে একটু চ্যাপ্টা করে শেপ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে গোল করেও দিতে পারেন, যে কোনো শেপ দিয়েই কিন্তু এই বড়াটা তৈরি করে নিতে পারেন। এটা যেহেতু মিষ্টি আলুর বড়া, এটা কিন্তু অল্প তেলেই ভেজে নিতে হবে এবং একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তেলটাকে গরম করে আমি একে একে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। যখন একটা সাইড হয়ে যাবে তখন খুব আলতোভাবে অপর সাইডটা উল্টে দিতে হবে, এতে করে কিন্তু ভেঙে যাবে না। আর আপনারা যদি এটা ডিম দিয়ে মানে ভেজে নেন, সেক্ষেত্রে কিন্তু মানে ভেঙে যাওয়ার চান্স খুবই কম থাকবে। তো যার পছন্দ মতো কিন্তু করে নিতে পারেন। তবে মিষ্টি আলুর এই বড়াটা কোনো রকম মশলা ছাড়া এভাবে খেতে বেশ ভালো লাগে। যদি এখানে আপনি কোনো ধরনের মশলা অ্যাড করেন তাহলে মিষ্টি আলুর যে নিজস্ব ফ্লেভারটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবং খেতেও একদম বাজে লাগবে। তো এভাবে আমি কিন্তু অনেকটা সময় ধরে একটু ভেজে নিয়েছি, আর এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এরকম যখন ভাজা হয়ে গেছে তখন আমি উঠিয়ে পরিবেশন করতেছি। এটা খেতে এত বেশি মজা ছিল, বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছিল, আর আমার মেয়ে তো অনেক বেশি খেয়ে নিয়েছে, এতটা পছন্দ করেছে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। এরকম ভিডিও প্রত্যেক দিন নিত্য নতুন পেতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকতে হবে। ধন্যবাদ।